তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ড্রাগনের ডাল থেকে কিভাবে চারা তৈরি করব। দেখো, রেয়ার ভ্যারাইটি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কাটিং আমরা পাই। কাটিং মানে শুধু কাটিং, তোমরা কাটিং মানে কিন্তু ভাববে না যে নিচে রুট থাকে। কাটিং মানে শুধু একটা ডাল পাই, সেখানে আমাদের কাছে একটা মার্ক করা থাকে যে কোনটা নিচের দিক কোনটা উপরের দিক। সেটা থেকে আমাদেরকে গ্রাফটিং অথবা আমাদেরকে চারা তৈরি করতে হয়। বেশিরভাগ সবাই গ্রাফটিংই করে, বাট আজকের টপিক হচ্ছে যে কাটিং থেকে চারা তৈরি করা। তোমরা অনেকে হয়তো ট্রাই করেছো, বেশিরভাগ সব সাকসেসই হও, কিন্তু অনেকে তবু কয়েকটা ভুল করে ফেলো, বেসিক ভুল, যেগুলোর কারণে কিন্তু চারা তৈরি হয় না। চারা তৈরি করতে গেলে তোমাদেরকে প্রথমে এরকম একটা ডাল চয়েস করতে হবে। এখানে একটা অলরেডি ফল হয়েছে, এটা একটা ম্যাচুয়ার ডাল। যেহেতু এটা ইকুয়াটো পালোরা, তাই ডালটা কিন্তু অনেকটা সরু, বাট এটা ম্যাচুয়ার। তো এইখান থেকে আমি ডালগুলোকে কাটবো, কিন্তু এই ডালটাতে দেখলাম যে কাঁটা কম আছে। এবার আমি যেহেতু পাঠাবো গিফটের গাছ এটা একজনকে, তো সেক্ষেত্রে কিন্তু এই কাঁটা যে কম আছে এইটা আমি দিচ্ছি না, আমি একটা অন্য ডাল দেবো। এই ডালটা কেটে নেবো, কারণ এখানে কাঁটা মোটামুটি আছে। তো এইখান থেকে একটা কাটিং করে নিলাম এবং এরপরে আরেকটা কাটিং, দুটো কাটিং বের করে নিলাম আমি। চলো এরপরে স্টেপে দেখা যাক কি করছি আমি। তোমরা প্রথমেই মার্কার দিয়ে ডালের গায়ে কিন্তু লিখে নেবে যে এটা কি ভ্যারাইটি, এবং আমি নিচের দিকে মার্ক করে দিলাম যেটা হচ্ছে এই গাছের নিচের দিক। কারণ অনেক সময় যখন আমরা একসঙ্গে অনেক ডাল কাটি তখন কিন্তু আমরা ভুলে যাই যে কোনটা নিচের দিক কোনটা উপরের দিক। তারপরে কি করতে হবে, একটা ভালো ধারালো ছুরি নেবে, নেওয়ার পরে যে স্টেমটা ভিতরে যে বোনটা থাকে সেই বোনটাকে বার করতে হবে। মানে একটা হাড়ের মতন একটা অংশ থাকে ড্রাগনের ভেতরে, সেইটাকে বার করতে হবে। ওটাই হচ্ছে ড্রাগনের কিন্তু মেন জিনিস। এবার দেখো, তোমরা চাইলে কি করতে পারো, এই হাড়টা বের করে নেওয়ার পর তোমরা এটাকে একদিন ছায়াযুক্ত একটা স্থানে এটাকে শুকাতে পারো। তবে আমি তাও করি না, জাস্ট এটাকে দেখো কি করবে, মাটিতে জাস্ট কি করবে, তোমরা এটাকে বসিয়ে দেবে। তোমরা কি করো, এতটা করে এটা পুঁতে দাও বা এতটা করে তোমরা পুঁতে দাও। তোমরা এটা কখনোই ভুলটা করবে না। তোমরা জাস্ট এই এতটা, যেটুকু আমি হাড় বার করেছি না, ওই হাড়টা জাস্ট মাটির ভেতরে থাকবে। যেরকম দেখো, আমি তোমাদের বারবার করে দেখাচ্ছি এখানে ভিডিওতে। এই দেখো, জাস্ট ঠেকিয়ে দিলাম, দিয়ে টবের গায়ে কিন্তু ঠেক দিয়ে রেখে দিলাম। জাস্ট মাটিতে ওই হাড়টাকে ঠেকিয়ে টবের গায়ে ঠেক দিয়ে রাখলাম, এইভাবে ঠেকিয়ে রেখে দিলাম। দেখছো পড়ে গেল, কারণটা কি, আমি জাস্ট ওটাকে জাস্ট ঠেকিয়ে রেখেছি। তোমরা একদম বেশি করে পুঁতবে না, কোনো একটা কিছু দিয়ে ঠেক দিয়ে রাখবে। এবং এই প্রথম দিন যা জল দেবে, এখন 10-15 দিন তোমরা জল দেবে না, আবার 15 দিন পরে একটু জল দেবে, তারপর দিয়ে একটু ধীরে ধীরে অল্প অল্প করে জল দেবে, একদম বেশি ওয়াটারিং করবে না। এই দেখো, এইখানে একটা দেখো, আমি চারা অনেকদিন আগে তৈরি করেছিলাম, আমি টুকটাক এরকম তৈরি করি। তো এই দেখো, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে একটু হার্ড ওয়াটারিং করেছিলাম বলে দেখো নিচ থেকে পোস্তে 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 উপরের দিকে যাচ্ছে। দেখো, আমি যে কথাগুলো বললাম তার প্রমাণটা দেখো, এটাকে জাস্ট বসিয়ে রেখেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে রুট বের চলে এসছে। জাস্ট তোমরা ঠেকিয়ে রাখবে মাটি, দেখতে পাচ্ছ জাস্ট ঠেক দিয়ে রেখেছি, কিন্তু আমি কিন্তু এটাকে পুঁতিনি। আর এটা দেখো, আমি হাড়ও বের করিনি, জাস্ট হাড়টা ছিল নিচে, ওটা জাস্ট বসিয়ে রেখেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।